একটি প্রতিবেদন দেখব। অঙ্গীকার বলে একটি বাচ্চা ছেলে, স্কুলের বাচ্চা, তার বাবা মাকে কি হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছিল এই বারাসতের হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালে বারাসতের। দেখুন, বারাসত হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল। সেই বারাসত হাসপাতাল ফের খবরের শিরোনামে। এবার চোখ চুরি করে নেওয়ার অভিযোগ। চোখ চুরি করেছে, তাই জন্য আমাদের কোনো জমা দিতে পারছে না। সালের 18 জুলাই অঙ্গীকার দাশগুপ্ত একাদশ শ্রেণীর ছাত্রকে পিষে দিয়েছিল গাড়ি, এবং তারপরে বারাসত হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছিল। পলকের জন্য আমরা ছেলেকে দেখতে পাই, সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দেওয়া হয়। 5:22 অ্যাক্সিডেন্ট হয়েছে, 6:30 ওকে মর্গে পাঠিয়ে দেয়। হাসপাতাল কিচ্ছু জানায়নি আপনাদের? হাসপাতালও কিচ্ছু জানায়নি, এবং হাসপাতাল আমাদের বলে যে ওকে কে দিয়ে গেছে ওনারা জানেন না। ওরা বলে যে আপনারা হাসপাতালে বিশৃঙ্খলা করছেন বলে পুলিশ এসে, হাসপাতালে যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ছিল তারা এসে আমাদেরকে থানায় তুলে নিয়ে যায়। কারণ আমার মনে অনেক প্রশ্ন, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু 6টা থেকে 9টা কি হয়েছিল, কেন তাকে তড়িঘড়ি মর্গে পাঠানো হলো, এবং 6টা থেকে 9টা, 6টা পৌনে 7টা থেকে কেন ওকে দেখতে দেওয়া হলো না, 9টার সময় তাহলে কি ডিফারেন্স হলো যে ওকে দেখতে দেওয়া হবে? তাহলে কি তার মধ্যেই যা কিছু ওদের করার ছিল সেটা করা হয়ে গেছে কমপ্লিট? শুনেছি তার 18 দিনের একটি বাচ্চা আছে। নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, কেউ থাকবে না, সবাই ভুলে যাবে, প্রত্যেকে ভুলে যাবে, কিন্তু যার যাবে শুধু তারই যাবে, তারই বুকে দগদগে ঘা জ্বলতে থাকবে। এই লড়াইতে জাস্টিস পাওয়ার সম্ভাবনা খুব কম। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমি প্রচুর চেষ্টা আমরা দুজনে করছি, কিন্তু সম্ভাবনা খুব কম। মুখ্যমন্ত্রী কি শুধুই চাকরি দিয়ে ক্ষান্ত থাকবেন, নাকি এই সমস্ত সরকারি হাসপাতালের যে পরিষেবা, সেই পরিষেবার দিকেও নজর রাখবে এ রাজ্যের রাজ্য সরকার? ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। সুমন বিশ্বাস কি বলবে? প্রতিবার এই তারিখ পে তারিখ, আবার প্রতিবার এরকমভাবে খুব ক্ষমতাশালী ব্যক্তিদের সাথে তোমাদের লড়াই, অঙ্গীকারের মায়ের লড়াই, প্রীতমের স্ত্রী বা পরিবারের লড়াই। দেখুন, আজকের 26শে নভেম্বর সংবিধান দিবসে দেশের মহামহিম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমাদের আবেদন, এখনও পর্যন্ত এসএসসি 2016 প্যানেলের মামলায় আমাদের সত্যের পরাজয় হয়েছে, মিথ্যের জয় হয়েছে, এবং রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মহামান্য সুপ্রিম কোর্টের মূল্যবান সময় নষ্ট করছে। সুতরাং সুপ্রিম কোর্ট, আইন আদালত যেন আমাদের সকল যোগ্যদের চাকরি ফেরায়, আর যারা সময় নষ্ট করাচ্ছে, মিসলিড করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। রঞ্জন স্যার বলছিলেন যে কন্ট্রাকচুয়াল, উড়িষ্যার তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় নবীন পট্টনায়ক, এক লটে 55,000 অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করেছিল, আর আমাদের রাজ্যে যোগ্য চাকরি চুরি করে নিচ্ছে রাজ্য সরকার। এবং আমরা এই সরকার ডিএ চুরি করছে, সব চুরি করছে। আমরা একটা কথা বলি, আজকে আমরা দাবিও রেখেছিলাম এবং সুপ্রিম কোর্টে বলেছে, দাদা জাস্ট 10 সেকেন্ড, যে নতুন চাকরি প্রার্থীদের আলাদা পরীক্ষার ব্যবস্থা নিক, 1 লক্ষ শূন্য পদ সৃষ্টি করুক। বিধানসভায় মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী বলেছে, নইলে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে যাবে, গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ অধিকার ফিরে পাওয়ার জন্য আপনারা ঘিরে ধরুন, নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য। আমার সময় একেবারে শেষ, কিন্তু এই জবাব চাই বাংলা লাগাতার। এই কথাগুলো বলার জন্যই কিন্তু লাভের লাভ কি কিছু হচ্ছে? কাল রাত 8টায় প্রীতমের স্ত্রী প্রথম যখন কথাগুলো বলছিল, আমিও থমকে গেছিলাম। ভগবান না করুক আমার আপনার সাথে এরকম ঘটনা ঘটুক, আমার আপনার স্ত্রী বা মা বা বোনের সাথে এভাবে কোনো সঞ্চালক, ভগবান করুক, কথা না বলুক এরকম একটা ঘটনার পরে। এটা দিয়ে আজ জবাব চাই বাংলা শেষ করবো, এবং আমরা সবাই প্রার্থনা করব, দোয়া করব যে এটা যেন আমার বাড়ির সাথে না হয়,
আমরা যাতে সেফলি অন্যদের ঘটনাগুলো ড্রয়িং রুমে বসে দেখতে পারি। কিন্তু বদলাতে পারবো কি? পরিত্রাণ পাবো কি? 2026 বলবে। দেখুন কেয়াদি এই মুহূর্তে রয়েছেন। দিদি কি হয়েছিল একটু যদি বলেন। আমার দাস, আমার স্বামী ঘোষ। দিদি শুনতে পাচ্ছেন? আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি স্টুডিও থেকে। আমরা সমব্যথী আপনার ঘটনার সাথে। কি হয়েছিল দিদি? এভাবে মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখালেন কেন? হ্যাঁ বলুন। আমরা তো কোনো বিক্ষোভ দেখাইনি, আমি তো এখানে ছিলামই না, আমাদের বাড়ির ফ্যামিলির লোক ছিল। আমি তো 18 দিনের একটা সিজারিয়ান মা, বাড়িতে বসেছিলাম, আমি কিছু জানিই না এখন কি হয়েছে না হয়েছে। আপনার 18 দিন মানে আপনি 18 দিনের এই মুহূর্তে মানে আপনার বাচ্চা 18 দিন হয়েছে? আমি সিজার হয়েছে আমার এই 18 দিন বাচ্চার। হ্যাঁ বাচ্চার 18 দিন এই সিজার আমি। আর স্বামীর কি হয়েছিল? মানে এভাবে চোখ খুবলে নেওয়ার? ওখান থেকে বলছে ইঁদুরে নিয়েছে। আমরা তো কিছুই জানি না যে ওখানে কি হয়েছে না হয়েছে, সেগুলো আমরা বাইরে থেকে এসে দেখছি যে ওকে বাইরে যখন নিয়ে আসা হচ্ছে ওর একটা চোখ নেই। তখন কি করব আমরা? ওখানে সবাই মিলে বিক্ষোভ জানালো। কি হয়েছিল? পথ দুর্ঘটনা হয়েছিল দিদি? ওখান থেকে বলছে যে ইঁদুরে নিয়েছে। এটা কোনো লজিক্যাল কথা? এটা কোনো লজিকের কথাবার্তা আমার তো মনে হচ্ছে না যে ওই রুম থেকে ইঁদুরে নিয়ে যেতে পারে। এটা কি বারাসত মেডিকেল কলেজের ভেতরেই? হাসপাতাল কর্তৃপক্ষকে আপনারা বলেননি? তখন হাসপাতাল কর্তৃপক্ষ কি বলল? ওখান থেকে ওটাই বলা হলো যে ওটা ইঁদুরে নিয়েছে, আর কিছুই বলা হয়নি। তারপর এখান থেকে আমাদের তরফ থেকে সবাই বলা হলো যে কি হয়েছে না হয়েছে তদন্ত করা উচিত, তারপরেই তো সবকিছু ব্যবস্থা হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।